কেন? হেদায়েতের পথে চইলা বহু বান্দা আল্লাহ তাআলার বিরা হয়ে আল্লাহ তাআলার বিরা হিসাবে জান্নাতবাসী হয়েছেন। কাল কিয়ামতের দিন 4টি মিছিল, 4টি দল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 4টা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 4টা মিছিল বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ রব্বুল আলামিন সেই ঘোষণাটাও জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দান করেছেন, যারা পয়গম্বরদের একটা মিছিল আল্লাহ তাআলার দরবারে বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই পয়গম্বরদের সর্দার হবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর ওই পয়গম্বরদের সর্দার হবেন। অগ্নি পতাকা আমার নবীর আপনার নবীর হাতে থাকবে। ওই নবীর পিছে পিছে শত শত পয়গম্বর আল্লাহ তাআলার বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই পয়গম্বরদের পিছনে আরেকটা দল থাকবে, তারাও বিনা হিসাবে জান্নাতি। ওই কথাটা আল্লাহ রব্বুল আলামিন যে 4টা দল, যে 4টা মিছিল আল্লাহ তাআলার বিনা হিসাবে জান্নাতে যাবে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ। ওই পয়গম্বরদের মিছিলের পরে আরেকটা মিছিল থাকবে, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলো সিদ্দিক। পয়গম্বরদের সিলসিলা, পয়গম্বরদের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। খোঁজ খবর হলো সিদ্দিকদের দরজা এখনো আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করেন নাই। কোন বান্দা যদি মেহনত করে, নিজেকে পরিবর্তন করার জন্য পরিবর্তন করে, কোরআন হাদিস দিয়ে জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে সিদ্দিকের খাতায় উঠায়া দেবে। সুবহানাল্লাহ। সিদ্দিকদের সর্দার হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামদের ভিতরে সিদ্দিকদের একটা মিছিল থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অগ্নি পতাকা থাকবে। আবু বকর আগে আগে হাঁটবে, সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকরের পিছে থাকবে। ওই আবু বকরের পিছে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার জান্নাতে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। 3 নাম্বার দল কারা? 3 নাম্বার অশুহাদা, যারা আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য নিজের জান বিলিয়ে দিয়েছে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জান বিলিয়ে দিয়েছে, যারা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান বিলিয়ে দিয়েছে, তারা হলো শুহাদা। তারা রক্ত মাখা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, তোমরা আমার পয়গম্বরের জন্য, তোমরা আমার দ্বীনের জন্য, তোমার আখিরি নবীর ইজ্জতের হেফাজতের জন্য তোমরা জান বিলায় দিছো। আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ।
সুহাদার পর আরেকটা মিছিল থাকবে। কয় তারা কারা? কয় সালেহীন, যারা নেক কাজের ধান্দা বেশি, নেক কাজ করে। কয় নেক কাজ কিভাবে করে? কয় উলামায়ে কেরামের মজলিসে যায়, কোরআন হাদিসের মজলিসে যায়, কোরআন হাদিসের আয়াতের ব্যাখ্যা শিখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে যায়, ওগো আমার সাহাবায়ে কেরাম, এই পৃথিবীতে কোনো পয়গম্বর থাকে নাই, কোনো নবী থাকে নাই। আমার পর আমি এক দলকে আমি দায়িত্ব দিব। কয় তারা কারা? কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কয় তারা নবী পাবে না, সাধারণ মানুষ যদি তাদের কাছে গিয়ে কোরআন হাদিসের জ্ঞান শিখে, সাধারণ মানুষ যদি তাদের কাছে সুন্নতে লেবাসটা শিখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যেমন কোরআন হাদিস শিখেছে, যেমন তারাও দামি হয়েছে, সাধারণ মানুষ যদি উলামায়ে কেরামের কাছে গিয়ে কোরআন হাদিস শিখে, আল্লাহ রব্বুল আলামিন ওই সাধারণ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সালেহীনদের খাতায় নাম লিখে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে বেশি বেশি যাওয়া। এই দুনিয়াতে বাবা কেউ কিন্তু চিরদিন থাকতে পারবেন না। এজন্য যত আল্লাহ রব্বুল আলামিন বনি আদম প্রেরণ করেছেন, সমস্ত আদমেরই এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। এজন্য বলা হয়, কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে কঠিন মাকাম, পূর্বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পূর্বে ধরা পাপী তামাম। ধাউ ধাউ করে জ্বলবে আগুন, দাউ দাউ করে জ্বলবে আগুন। কোন উপায় যে আর নাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে
ঘুরছে সর্বদাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, চারটি মিছিল, চারটি দল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এক নম্বর, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। এক নম্বর, পয়গম্বরদের একটা মিছিল, একটা দল আল্লাহ তাআলার জান্নাতে যাবে বিনা হিসাবে। দুই নম্বর, সিদ্দিক আকবরের গুণ যারা অর্জন করছে, হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটা মিছিল আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। দুই নম্বর, তিন নম্বর, ওয়াসশুহাদা যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহ তাআলার ইজ্জতের জন্য, কোরআনের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের জন্য জান বিলিয়ে দিয়েছে। চার নম্বর, ওয়াসসালিহিন যারা সালেহিনের খাতায় যাদের নাম উঠায় নিয়েছে, তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই সালেহিন বান্দা কারা? ওই দেখো না বাবা, সালেহিন বান্দা কারা? ওই হযরত, ওই যে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম মসজিদের বারান্দার গেটে দাঁড়িয়ে আছে। এক আগতক ইব্রাহিম ইবনে আদহামকে বলতেছে, ও ভাই, মসজিদে জামাত কি শেষ হয়ে গেছে? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, হে ভাই, মসজিদে জামাতের নামাজ শেষ হয়ে গেছে। ওই আগতক শব্দ করছে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ভাই, তুমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারো নাই, তুমি শব্দ করেছো, তোমার শব্দটা আমাকে দাও, আর আমার জামাতের নামাজের সবটা তুমি নিয়ে যাও। ওই আগতক বলতেছে, ভাই, কেন আমার শব্দ নিতে চাও? ওই আমি ইব্রাহিম ইবনে আদহাম দেখতেছিলাম তুমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারো নাই, তুমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারো নাই। আমি দেখতেছিলাম আল্লাহ তাআলার একদল ফেরেশতা এসে তোমার শব্দটাকে একটা নুরানি চাদর দ্বারা পুতলা বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে। এমন একটা শব্দ যদি আল্লাহ তাআলার দরবারে যদি আমি উপস্থাপন করতে পারি, এমন একটা শব্দ দিলে ব্যথা নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে পারে, এই একটা শব্দ দ্বারা আমি আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। আজকে আমাদের নামাজের গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই বাবা, নামাজের গুরুত্ব নাই। ওই যে দেখেন না বাবা, সালেহিন বান্দা কারা? আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম সাইকুল হাদিস ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এক মজলিসে বয়ান করতেছিলেন। বয়ান শেষ করার পর মুসাফা করতেছিল। এই পাশে মাগরিবের ইকামত হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকবীরুল্লাহ পায় নাই, তাকবীরুল্লাহ পায় নাই, না পাওয়ার কারণে বেহুশ হয়ে পড়ে গেছে। লোকেরা বলল, হুজুর, আপনি অসুস্থ হয়ে গেছেন, আমরা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ইয়াকুব নানুতুবি বলে, না বাবা, না না না, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না, হবে না। 40 বছর তাকবীর উলার সাথে আমি নামাজ আদায় করি। আজ আমি মাগরিবে তাকবীর উলা হারা ফেললাম। আমি এখন যদি দুনিয়া ছেড়ে চলে যাই বাবা, চলে যাই, আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব? আমি অসুখ হই নাই রে,
এশারের নামাজ যদি আমি তাকবীর উনার সাথে পড়তে পারি, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। এরা ছিল আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, এরা ছিল বুজুর্গ বান্দা। এমন সলেহিনদের যারা নাম উঠায় নিছে, এমন একটা সলেহিনদের বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিনা হিসাবে আল্লাহ তাআলার দরবারে জান্নাতে চলে যাবে। বাবা, সলেহিন বান্দা কারা? কয় বলতেছে, কয় শামসুল হক ফরিদপুরের যাকে যে বান্দাকে দেখে উলামায়ে কেরাম তাদের খুশবু পাওয়া যায়, কয় তারা হলো সলেহিন বান্দা। বর্তমান কওমি মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিকে তাকাইলে শামসুল হক ও ফরিদপুরের খুশবু পাওয়া যায়। যদি কওমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের দিকে তাকানো হয়, বাইজিদ গুস্তাবি রহমাতুল্লাহের খুশবু পাওয়া যায়, আল্লাহর ওলিদের খুশবু পাওয়া যায়। ছোট ছোট বান্দারা তারা হলো সলেহিন বান্দা। তাদের জীবনে কোনো গুনাহ নাই। ওই বাচ্চা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হইতে দেরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাইতে দেরি না। এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এই যে আপনারা মাহফিলে আসছে বসছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাকে আমাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে গর্ব করতেছিলেন। এই কথাটা শুধু বুখারী শরীফেও আছে। এই যে আপনারা আসছেন উলামায়ে কেরামের কাছে আসছেন, নিজেকে নিজে পরিবর্তন করার জন্য আসছেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য আসেন, উলামায়ে কেরামের কাছে আসেন। এই যে আপনারা এসে বসেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করতেছিলেন। শুধু গর্ব নয়, এই কথাটা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুর মাধ্যমে জানায়া যায়। ওই কথাটা বুখারী শরীফেও আছে। কয় বাহরাইন থেকে এক ব্যবসায়ী, এক পথিক বাহরাইন থেকে মদিনার ভিতরে আসছে। আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসলো। আসার পর এমন সময় ওই বাহরাইনের আগত হাইয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে। যে সময় আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর উপরে ওহী নাজিল করতেছিল, হাইয়ানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু